স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। তো শুরু করা যাক আজকে চতুর্থ ক্লাস। হোয়ার অর্থ হচ্ছে কোথায়, ড্যাড অর্থ হচ্ছে পিতা অথবা বাবা। হোয়ার ইজ ড্যাড, তোমার বাবা কোথায়, বাবা কোথায়। ওয়াচ অর্থ হচ্ছে দেখা, হি ইজ ওয়াচিং টিভি, সে টিভি দেখতেছে। হাংরি অর্থ হচ্ছে ক্ষুধার্ত, ভেরি অর্থ হচ্ছে খুব। এখন ইংরেজি সেন্টেন্স মেক করা যায়, আই এম ভেরি হাংরি নাও, আই এম ভেরি হাংরি নাও, আমি এখন খুব ক্ষুধার্ত। ইট অর্থ হচ্ছে খাওয়া, লেট মি টু ইট, লেট মি টু ইট, আমাকে খেতে দাও। বিজি অর্থ হচ্ছে ব্যস্ত, কল অর্থ হচ্ছে ডাকা, আই অ্যাম বিজি নাও, আমি এখন ব্যস্ত আছি। ওয়াইফ অর্থ হচ্ছে বউ, ইউ ক্যান কল ইউর ওয়াইফ, ইউ ক্যান কল ইউর ওয়াইফ। ফ্রি অর্থ হচ্ছে অবসর, শি ইজ নাও ফ্রি, সে এখন অবসর আছে, শি ইজ নাও ফ্রি। হোয়ার অর্থ হচ্ছে কোথায়। হোয়ার অবনী, হোয়ার আর ইউ, অবনী তুমি কোথায়। কাম অর্থ হচ্ছে আসা, হেয়ার অর্থ হচ্ছে এখানে, কাম হেয়ার এখানে আসো, কাম হেয়ার এখানে আসো। গিভ অর্থ হচ্ছে দেওয়া, রাইস অর্থ হচ্ছে ভাত, কারি আর সবজি অর্থ হচ্ছে তরকারি। প্লিজ গিভ মি রাইস অ্যান্ড কারি, প্লিজ গিভ মি রাইস অ্যান্ড কারি, দয়া করে আমাকে ভাত ও তরকারি দাও। ওয়াজ অর্থ হচ্ছে ছিল, হোয়ার ওয়াজ ইউ, হোয়ার ওয়াজ ইউ তুমি কোথায় ছিলে। লং অর্থ হচ্ছে লম্বা, টাইম অর্থ হচ্ছে সময়, হোয়ার ওয়াজ ইউ ফর লং টাইম, হোয়ার ওয়াজ ইউ ফর লং টাইম, তুমি এত লম্বা সময় ধরে কোথায় ছিলে। দ্যাট অর্থ হচ্ছে যে, ওয়েটিং অর্থ হচ্ছে অপেক্ষা, ফর ইউ অর্থ হচ্ছে তোমার জন্য। ডু ইউ নো দ্যাট আই এম ওয়েটিং ফর ইউ, ডু ইউ নো দ্যাট আই এম ওয়েটিং ফর ইউ, তুমি কি জানো যে আমি তোমার জন্য অপেক্ষা করছি। সরি অর্থ হচ্ছে দুঃখিত, সরি অর্থ হচ্ছে দুঃখিত, আই এম সরি ফর দ্যাট, আমি এই জন্য দুঃখিত। অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে আসলে, অ্যাকচুয়ালি আই ওয়াজ বিজি, আসলে আমি ব্যস্ত ছিলাম, অ্যাকচুয়ালি আই ওয়াজ বিজি। ইটস ওকে, ঠিক আছে। আফটার অর্থ হচ্ছে পরে, সাম অর্থ হচ্ছে কিছুক্ষণ, আফটার সাম টাইম কিছুক্ষণ পর। হোয়াট আর ইউ ডুইং, তুমি কী করছো, হোয়াট আর ইউ ডুইং। টেল অর্থ হচ্ছে বলা, ফার্স্ট অর্থ হচ্ছে প্রথম, ওয়েন্ট অর্থ হচ্ছে গিয়েছিলে। টেল মি ফার্স্ট দ্যাট হোয়ার ইউ ওয়েন্ট টুডে, টেল মি ফার্স্ট দ্যাট হোয়ার ইউ ওয়েন্ট টুডে। উইক অর্থ হচ্ছে সপ্তাহ, উইদিন 4 উইক, উইদিন 4 উইক 4 সপ্তাহের মধ্যে। উইক অর্থ হচ্ছে দুর্বল, হি ইজ ভেরি উইক, হি ইজ ভেরি উইক, সে খুবই দুর্বল। ডু ইউ নো ইংলিশ, তুমি কি ইংরেজি জানো, তুমি কি ইংরেজি জানো। লেটস টক, চলো কথা বলি, লেটস টক উইথ ইংলিশ, চলো ইংরেজিতে কথা বলি। লেটস গো অর্থ হচ্ছে চলো যাই, স্টোর অর্থ হচ্ছে দোকান, লেটস গো টু স্টোর, লেটস গো টু স্টোর, চলো দোকানে যাই। নাও লেটস গো, চলো এখন যাই। উই নিড টু ব্রাশ আওয়ার টিথ এভরিডে, আমাদের প্রতিদিন দাঁত মাজা দরকার। উই নিড টু ব্রাশ আওয়ার টিথ এভরিডে। হোয়াট অর্থ হচ্ছে কি, হোয়াট ডু ইউ নাও, তুমি এখন কি করো। সো অর্থ হচ্ছে অতএব, দেয়ারফোর অর্থ হচ্ছে সুতরাং, কিপ অর্থ হচ্ছে রাখা, কিপ ইট অর্থ হচ্ছে এটা রাখো, টেক ইট অর্থ হচ্ছে এটা লাও, কাম অর্থ হচ্ছে আসা, গো অর্থ হচ্ছে যাওয়া। এভাবে প্রতিদিন আপনি ইংরেজি শিখতে চাইলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বাকি ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া রয়েছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এটা হচ্ছে চতুর্থ ক্লাস, বাকি ক্লাসগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে।